আমাকে এমপি সালাম দিলে আমরা খুশিতে 10 জন কই বলেন না, আইরা আমাকে এমপি সালাম দিছে রে। আমি এমপি ইলেকশনে যারা যাবে, চেয়ারম্যান ইলেকশনে যারা যাবে, তাদেরকে বলবো আপনার ভোটের আগে যেমন সালাম দেন, ভোটের পরে খালি একই সালাম ধরে থাকবেন। আপনার গম দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, খালি সালাম দেওয়ার কারণে যতদিন বাঁচবেন ততদিন আপনাকে আল্লাহর নেতা বানাবে। জোরে করার কথা ঠিক কিনা? জনগণ কিছুই চায় না, তো চায় একটা নেতার ভালো ব্যবহার। জোরে করার কথা ঠিক কিনা? জনগণ কি চায়? এই কতগুলো চামচের অত্যাচারে নেতার কাছে ভোটের পরে আর যাওয়া যায় না। জোরে করার কথা ঠিক কিনা? এই রে চামচের সব মনে হয় ওরাই নেতা তুলিছে, ভোট না দিলে নেতা কেমন উঠবে? হ্যাঁ, এই জন্য সালাম ভোটের আগে যেমন হবে, ভোটের পরে তেমন সালাম থাকবে। একটা মানুষের অন্তরকে জয় করতে গেলে সালামের চাইতে বড় উপহার আর কিছুই নাই। জোরে করার কথা ঠিক কিনা ভাইজান? আবু বকর কান্দার বলে, রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দিয়েছে আমি বলতে পারবো না। নবী বলে, জিবরাইলও জানে না, আমিও জানি না, তুমিও জানো না, কিন্তু তদন্ত করে আমি জানতে পারলাম সবাই যখন ঘুমাইয়াছিল তখন তুমি কেন এমন কান্না করলে? আবু বকর চুপ করছে। ওরে বাবা রে, ধরা পড়ছে। কি ধরা পড়ছে বুঝেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কতগুলো সাহাবী আছে যারা গভীর রাত্রে চুরি করে। সাহাবীরা কয়, হুজুর চুরি করে গভীর রাত্রে? ওমর ফারুক বসে থাকতে পারল না, তাই বল, হুজুর আইন মন্ত্রী। ধরে কি মন্ত্রী? নবী যখন রাষ্ট্রপতি ছিল, ওমর ফারুক ছিল আইন মন্ত্রী। হুজুর কারা কারা চুরি করে খেলাম নাম কোন তো? আল্লাহ রাসূল বলে, তুমিও করো। যেই কইছে তুমিও করো, ওরা চট করে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি চুরি? বলে, ঘুম চুরি করে যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, এরা হলো সবচাইতে বড় চোর। সবাই যখন ঘুমায় যায় তখন আল্লাহর সঙ্গে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে আল্লাহর সাথে ওয়াসজুদ ওয়াক্তারিফ, আল্লাহর নিকটে পৌঁছে যায়। জোরে করে সুবহানাল্লাহ। এরকম চুরি করা ভালো না খারাপ? আবু বকর চুম করছে। ওরে বাবা রে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার কান্নার খবর জানতে পেরেছেন তাহলে শোনেন, তাহাজ্জুদের নামাজের পরে ফজর আযান দিতে একটু সময় বাকি আছে, আর ওই সময়টা আমি মুরাকাবা মুশাহাদায় লিপ্ত হলাম। মুরাকাবা মুশাহিদা বোঝেন আপনারা? আজকে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ চিন্তায় পড়ে গেছে যে অনেক কিছুই তো বাংলাদেশে হচ্ছে। আজকে আবার দেখলাম যে খালি ভাঙ্গাচোরা সাফ করে দিচ্ছে। আমি চিন্তা করলাম, কে রে, ছাত্র জনতা যেভাবে জীবন দিল, দিয়ে ফ্যাসিস মুক্ত বাংলাদেশ করলো, আবার এই ফ্যাসিস দূরের থেকে গদগদ করতেছে, কনফারেন্স করতেছে, মনে হয় কিছু একটা হবি। এই চিন্তা করে আমি গতকাল পাবনায় 2টা ওয়াজ করছি। ওয়াজ শেষ করার পরে দিকে, ওরে বাবা, 32 নম্বর 36 বানিয়ে দিচ্ছে। ধরে কথা মোরাকাবা করেন আপনারা? একটু চোখ বন্ধ করেন, ওরা চিন্তা করে দেখেন তো আমাদের ভবিষ্যৎ কি। ভবিষ্যৎ আল্লাহ আমাদের কেমন কি দিবে, একটু মোরাকাবা মুশাহিদা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু চোখ বন্ধ করেন। চোখ খুলে কি দেখবেন? চোখ খুলে দেখবেন কি? চোখ একটু বন্ধ করে দেখার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর কোরআনের নূর দিয়া। সুবহানাল্লাহ কন্যা গান। এই কোরআন কি আলো না অন্ধকার? যখন আলো না অন্ধকার, তাহলে কোরআন শরীফ হাতে নিয়ে কোরআনের নূর দিয়ে চোখ বন্ধ করে একটু দেখেন ভাইজান, দেখেন, একটু দেখার চেষ্টা করেন।